রাজধানীর অভিজাত এলাকার মধ্যে অন্যতম বনানী, ভিআইপি পাড়া হিসেবেও খ্যাত। শেরাটন, সারিনার মতো বিখ্যাত হোটেলও এই এলাকায়। নামিদামি বিশ্ববিদ্যালয় সহ আছে অসংখ্য বাণিজ্যিক অফিস। স্বাবলম্বী অভিজাত পরিবারের সন্তানদের বিচরণ এই এলাকায়। কিন্তু অবাক করার বিষয় হলো, সারিনা, শেরাটন বা স্টার কাবাব নয়, বনানীর ফুটপাতের খাবার এখন জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, এই খাবার কতটা স্বাস্থ্যকর, তৈরি করা হচ্ছে কোন পরিবেশে? বনানীর 17 নম্বর রোড, ফুটপাতে সারি সারি খাবারের দোকান। আমাদের নজর এসব খাবার তৈরি হচ্ছে কতটা স্বাস্থ্যকর পরিবেশে। স্বাস্থ্যকর খাবারের প্রধান শর্ত হলো খাবার প্রস্তুতের পর ভালো করে ঢেকে রাখা। কিন্তু এখানে দেখা যায় ভিন্ন দৃশ্য। যত্রতত্র রাখা হয়েছে খাবার, নেই ঢেকে রাখার কোনো ব্যবস্থা। এখানে স্বাস্থ্যসম্মতর বিষয় যদি আসি, সর্বপ্রথম আসে হচ্ছে যে যেহেতু ভাজা পোড়া জিনিস, তেলটা হচ্ছে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, এবং হচ্ছে ধুলাবালিরও একটা বিষয় আছে। তো আমার মনে হয় যদি তেলটা যদি একটু এরা প্রিজার্ভ, ভালো একটু তেল ইউজ করে এবং হচ্ছে যদি পর্যাপ্ত একটু ঢাকার ব্যবস্থা রাখতো, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো। যেহেতু মুখরোচক খাবার সবাই কম বেশি আমরা খাই, তো এই জায়গাটা ওরা যদি একটু এনশিওর করতে পারে, আমার মনে হয় ভালো হবে। এই ফুটপাতের খাবার জনপ্রিয় হলেও স্বাস্থ্যকর পরিবেশ নিয়ে আপত্তি রয়েছে গ্রাহকদের। যেহেতু এটা তেলে ভাজা, তেলটা যদি একুরেট হয় তাইলে আমাদের আছে ভালো হয়। তো এটা যদি ঢাকার ব্যবস্থা থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যদি ওইরকম ভালো কেউ খুঁজে তাহলে স্টার কাবাবে যাবে, তাহলে আর এখানে কেউ ফুটপাতে খাবে না। ফুটপাতে খাওয়ার একটা স্বাদই আলাদা। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন ফুটপাতের এসব খাবারের ক্ষতিকর বিষয় নিয়ে এবং পরিণতি নিয়ে। ডাক্তার হিসেবে আমি বলবো এটার অনেক ডিমেরিটসও আছে। স্ট্রিট ফুড আমরা বাদ দিতে বলছি না, কিন্তু স্ট্রিট ফুডের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। স্ট্রিট ফুড যেখানে তৈরি হচ্ছে, এটা আমাদেরকে নজরে রাখতে হবে। খুবই অস্বাস্থ্যকর পরিবেশেই বেশিরভাগ স্ট্রিট ফুডগুলো আমাদের তৈরি হয় এবং বিক্রিও হয়। একই রকম তেল দিয়ে প্রতিদিন ভাজা হচ্ছে স্ট্রিট ফুডগুলা, সেই কারণে এখানে টক্সিন প্রোডাকশন হচ্ছে, যেটা গ্যাস্ট্রিকের কারণ হয়ে যাচ্ছে। এছাড়া স্ট্রিট ফুড থেকে যেটা আমাদের আমরা যেটা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড, হেপাটাইটিস এ, এই রোগগুলো প্রতিনিয়ত আমরা পাচ্ছি স্ট্রিট ফুডের থেকেই হয়ে আসছে। তবে স্বাস্থ্যকর পরিবেশেই খাবার তৈরি হয় বলে জানান বিক্রেতারা। নিজে যদি না খাইতে পারি, এটা আরেকজনে খাওয়ানো যাবে না। আমি নিজে পরিষ্কার করে, আমি পরিচ্ছন্ন করে এটি রাখি। পরিষ্কারের লাগে কোনো কিছু পাইবেন না। আমরা তো পরিষ্কার রাখি, ওদিকে তো তেমন পরিষ্কার না, আমরা তো রাখি। এখানে স্টুডেন্ট থেকে শুরু করে উচ্চ লেভেল সব লেভেলই কাস্টমার আসে ইনশাল্লাহ। কারণ সবাই জানে এখানকার খাবার পরিবেশটা ভালো থাকে, মানটা ভালো থাকে। বনানীর ভিতরে তো এই জায়গাতে খাবারের মান ভালো থাকতে স্বাভাবিক। বিক্রেতারা স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্নতার কথা বললেও বাস্তব চিত্র ঠিক উল্টো। অভিজাত এলাকার সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া থাকলেও জনপ্রিয় হয়ে উঠছে হাতের নাগালে পাওয়া ফুটপাতের সস্তা খাবার। রাস্তা যেহেতু পাশে, সেক্ষেত্রে সবাই একটু ঢেকে রাখলে বেটার হয়। ঢেকে রাখলে জিনিসটা আর কি ভালো থাকে, মানটাও ভালো থাকে। মানে এই এলাকার লোকেরা তো আর খায় না, বাইরের লোকেরা এসে খায়। হোটেলে গেলে 400-500 টাকা বিল আসে। এখন তো সেই বিলটা তো আসতেছে না, এই জন্য মানুষ ফুটপাতেরই ভালোবাসে। 100 টাকাতে 90 টাকাতে ভাত খেতেছে পেট ভরে। এসব অস্বাস্থ্যকর খাবার গ্রহণের পরিণতি ডেকে আনতে পারে মৃত্যু। স্ট্রিট ফুড দীর্ঘদিন ধরে যারা অভ্যস্ত স্ট্রিট ফুডে, তারা গ্যাস্ট্রিকের সমস্যা তাদের তো হবেই কমন, কারণ এটা পুরাতন তেল দিয়ে ভাজা হচ্ছে বারে বারে, সেটা খেয়ে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে, যেটা নিরাময় করা খুবই মুশকিল হয়ে যায়। সেই সাথে সবচাইতে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে বাচ্চা এবং গর্ভবতী নারীরা, যারা স্ট্রিট ফুড খেয়ে টাইফয়েড এবং হেপাটাইটিস এ বহন করছে। তাদের লিভার ডিজিজ হয়ে যায় এবং সেটা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। এই কারণে স্ট্রিট ফুড গ্রহণের সময় পরিষ্কার পানি দিয়ে তৈরি কিনা সেটা দেখতে হবে।
এই স্ট্রিট ফুডের নোংরা পানিতে যে টাইফয়েডের জীবাণু এবং হেপাটাইটিসের জীবাণুটা থাকে সেটা মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। আসাদুজ্জামান তপন, রূপালী বাংলাদেশ।